শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই অনেক ভালো আছো। সবাইকে জানাই অনেক ভালোবাসা। আজকে নতুন দিনে নতুন সকালে আবার নতুন একটি ব্লগ শুরু করলাম। আমার কানে টানে সব খুলে রেখেছি, গরমের জন্য গরম লাগছে। বৃষ্টিও পড়ছে কিন্তু রোদ নেই, গরমটা আছে। রোদ যদি হয় তাহলে তো সেই গরম। আর এই দুদিন থেকে বৃষ্টি পড়ছে, মাঝে মধ্যেই বৃষ্টি হয় আবার রোদ হয়, এখন এরকমই চলছে। আমাদের এখানে অনেক দিন থেকেই ভালোই বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ে পড়ে চারিদিকে খাল বিল ভরে গেছে জলে। তো হচ্ছে এখন আর অন্য কোনো ব্লগে শুনছি যে অন্য কোনো দিদি ভাইরা মানে বলে ব্লগে বৃষ্টি হচ্ছে না, আর যা গরমে আমরা মরে যাচ্ছি, সেদ্ধ হয়ে যাচ্ছি। তো আমাদের এখানে প্রায় 1 মাসে হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে, আর কিছুদিন বৃষ্টি পড়ছে, আবার 2-1 দিন মাঝে মধ্যে রোদ হচ্ছে, বৃষ্টি হয় না। তখন বৃষ্টি না হওয়াতে মানে ভালোই গরম হচ্ছে। আর এই 2 দিন থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু দুপুরবেলাটা গরমের দিন তো একটু গরম হবেই, তাই না? দুপুরবেলাটা একটু গরম, আর তারপর হচ্ছে আবার রাত্রেবেলা আবার বৃষ্টি হয়। এরকমই সারাদিন ভোরে বৃষ্টি পড়ে না, এরকম বৃষ্টি হয় না। রাত্রেবেলা বৃষ্টি হয়, সকাল হতে হতে আবার গুড়ি গুড়ি বৃষ্টি হতে হতে আবার দুপুর হতে হতে আবার কমে যায় বৃষ্টিটা। মানুষের জন্য কাজকর্মে ক্ষতি না হয় এরকম বৃষ্টি হয় না, মানুষকে বাঁচিয়ে রেখে বৃষ্টিটা হয়। বেশ মানে সিস্টেমটা ভালো। তো আমার সকালের সব কাজ বাজ শেষ, আর রান্নাও বসিয়ে দিয়েছি। তা তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি জুড়ে থেকো, আর সবাই ভিডিওটা দেখার শেষে একটা সুন্দর কমেন্ট করবে লাইক দিয়ে। তো সকালে তো উঠেছি, অনেকটা সকালেই উঠা হয়েছে। তো সকালে উঠেছি, কাজ বাজও করেছি। আর কালকের ব্লগে বলেছিলাম যে ওই যে একটাই সকালে শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না, মন ভালো না থাকলে কোনো কাজ ঠিকঠাক মতো লাইন মতো হচ্ছে না। তো মানে কাজ করছি, কখন কোনটা করছি, কোনটা আগে করছি কি মানে কিছুই নিজে কিছুই বুঝতে পারছি না। তো ব্লগটা শুরু করতে করতে অনেকটাই মানে চলে গেছে, টাইম চলে গেছে। তারপরে ভাবলাম না এখন শুরু করি। আর এমনি তো অনেক দিনে এরকম করে বসে থাকতে থাকতে দিনগুলো কাটিয়ে দিলাম। ব্লগ দেইনি, কিচ্ছু বানাইনি। মানে এতটাই মানে শরীর টরীর খারাপ ছিল, মন ভালো থাকে না শরীর ভালো না থাকলে। তো ক্যামেরার সামনে ওই যে বলছি যে মানে মন ভালো না থাকলে কথাও বলতে ইচ্ছে করে না। একটা ভিডিওতে কথা বলা কি একটা মন থেকে নিজের মনের ভিতরটা ফুটতে থাকলে তবে কথাবার্তা ঠিকঠাক মতো আসে। আর যদি মন ভালো না থাকলে মানে জোর করে কি ক্যামেরার সামনে কথা আসে? এই আমাদের রাস্তার সামনে দেখো রোড, মানে কি বলবো, কবে থেকে রোড বানিয়ে রেখেছে কিন্তু পিচ বসায়নি। সেই আজকের থেকে অনেক দিনের ব্লগে আমার ব্লগে আছে দেওয়া যে রোডের কাজ হচ্ছে। সেই 1 মাস বেশি হয়ে গেছে, 1 মাসের বেশি, 2 মাস মনে হতে চললো। ওই যে ঢালাই করে রেখে দিয়েছে রাস্তা, তার উপরে পিচ দেওয়া হয়নি। আর এখন বৃষ্টি, এখন তো বেশ কিছুদিন থেকেই আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি পড়ার কারণে রাস্তার ভাঙাগুলো উঠে যাচ্ছে। তো কোথাও আবার অনেকটাই উঠে গিয়ে সেখানে আবার গর্ত হয়ে গেছে। সেইগুলোকে কি করছে, ওই যে তোমার আবার বালি পাথর এনে ওগুলোকে গর্তগুলোকে মানে ওই বালি পাথরগুলোকে দিয়ে পূরণ করছে। তো পিচ যে কবে দিয়ে পিচ দিলেই তো রাস্তাটা ঠিকঠাক হয়ে যেত। যে এক একজনের কাজ যখন ভোটে দাঁড়াচ্ছে সবাই বড় বড় আশ্বাস দিচ্ছে, এই যে রোড ঠিক করব, আমাদের রোড ভাঙা, রোড ভালো না, রোড ঠিক করব, তারপর বড় বড় সারা রাস্তায় লাইট জ্বালিয়ে দেবো, অন্ধকার আছে আর অন্ধকার হবে না। তারপরে ভোট পেরিয়ে গেল, কে কার নাগাল পায় সেটা তো সবাই সব দিকেই হয়। সব দিদি সবারই আমি দেখি, আমাদের এখানে নয়, মানে যতজন মানে এক যে দিদি আছে ব্লগে দেখছি, ওই দিদিও বলছে এমন রাস্তার পরিস্থিতি খারাপ, নাজেহাল অবস্থা। তো ওই দিদি বলছে মানে কি বলবো, রাস্তাটা যে বাড়ি থেকে মানে বেরিয়ে যে রোডে উঠছে, মানে একটু ভেতরের রাস্তা, তো এমন কাদা আর এমন বড় বড় গর্ত আর জঙ্গল, মানে বর্ষাকালে তো বৃষ্টি পড়লে ঘাস টাস দিয়ে ভরে যায়। তো ওই দিদি ভাইয়ের ব্লগে দেখছিলাম, মিঠু দি ভাই। তো এতটাই রাস্তাটা, আমি ভাবছি বাড়িঘর দেখে ভাবছি মানে টাউনের উপরে বাড়ি। তারপরে একদিন রাস্তাটাই দেখাচ্ছিল, স্পেশালি রাস্তাটাই দেখাচ্ছিল, বাড়ি থেকে বেরোচ্ছে অফিসে যাবে, বলে এই দেখো আমাদের বাড়ির সামনে রাস্তা, এত বড় বড় গর্ত। আর কি করে এখান থেকে মানে রাস্তায় আমরা রোডে উঠি তো আমরাই একমাত্র জানি বর্ষাকালে। তো এই রাস্তা মানে কোনো দিনও ঠিক আর হয় না, আর হবারও নয়।
যখন যে ভোটে দাঁড়াচ্ছে বড় বড় আশ্বাস দিচ্ছে, তারপর কিছুদিন পরে আর কারো নাগাল নেই। তো এরকমই সবার আমি বললাম সেটা না, সবার যে যেদিককার আছে সবাইরে। আর আমি এখানে বাসন কুসন মেজে একটু নিজেকেও দেখছি, আর এই যে পেঁপে গাছটা দেখাচ্ছিলাম। তো পেঁপে গাছটা যে ভিডিওটা স্প্লিট করে দেওয়ার কারণে পেঁপে গাছটা ঠিকঠাক মতো বোঝাই গেল না। তো কি মানে ওই আমি যে বললাম সেটা নয়, কিন্তু সবারই দিকে একই। যখন মানে ভোটে দাঁড়ায় তখন সবাইকে জনসভার জনতার বাড়িতে অনেকবার ঘুরপাক করে, আবার মানে অনেক কিছুই মানে প্রতিশ্রুতি দেয়, এই করব সেই করব। তারপর হচ্ছে পারলে তোমাকে মানে মাটি থেকে গায়ের উপরে তুলে নিয়ে গায়ের মাটিও মুছে দেয়, এরকম ব্যাপার আছে। তো যখনই মানে ভোট হয়ে যায় রাস্তা দিয়ে আর মানে গায়ের সাথে গা ধাক্কা লাগে চলে গেলেও আর মুখ দিয়ে কথা বের হয় না। তো সব জায়গায় এরকম আছে। বিকেলের কাজ বাজ শেষে আর ক্যামেরার সামনে আসা হয়নি। তো সন্ধেবেলা সন্ধে পুজো দিয়ে বসলাম একটু। তো বসে কাজ করছি আর ভাবছি যে ব্লগটা শেষ করি এখান থেকেই। আর বেশি বড় ভিডিও ভালো লাগে না, বেশি বড় ভিডিও বানাতেও ইচ্ছে করে না। নিজেরও যেমন দেখতে অসহ্য লাগে, সেরকম সবারটা মানে বেশি কি তোমার হচ্ছে 7-8 মিনিট, হাইয়েস্ট 8 মিনিট, 10 মিনিট, এর থেকে বেশি বড় ভিডিও ভালো লাগে না দেখতে। আর বেশি বড় ভিডিও না দেখলে বোরিং লাগে যায়। ছোট ছোট ভিডিও হলে মানে বসেও দেখতে ইচ্ছে করে, দেখে সুন্দর একটা কমেন্ট। এত বড় বড় ভিডিও তখন কি করতে হয়, চালিয়ে রেখে কমেন্টও করতে ইচ্ছে করে না, চালিয়ে রেখে তখন ওই যে কিছু একটা ছোট কমেন্ট করে দিই। কিন্তু আমার ভিডিওতে কে দেখছে কে না দেখছে একদম ওয়াজ উঠছে না। আর কি বলবো, কে ভিডিও দেখলো কে না দেখলো আমি কিচ্ছু বুঝি না। তো এটা কথা অন্যদিন বলবো। আগে তো বুঝতাম না কে ভিডিও দেখছে না দেখছে। আর এখন আমি এই যে একজন আমার সবারই তো পরম একজন বান্ধবী থাকে, কিছু মানে বলে দেওয়ার, কিছু শিখিয়ে দেওয়ার, সেটা আমারও আছে একজন। তো কেউ আছে যে থাকলেও জিজ্ঞেস করলেও বলে না, বলে জানি না বুঝি না, জানে বুঝে সবই জানে সবই বোঝে কিন্তু বলতে চায় না। সবাই তো এক হয় না। তো একজন আমার আরেকজন এরকম মনের বান্ধবী সবাইই থাকে। তো জিজ্ঞেস করছি, তো ওনার কাছ থেকে আমি সব কিছু শেখা মানে অনেক কিছুই শিখিয়ে দিয়েছে। তো বলছে যে এইটুকুই আমি তোমাদেরকে বলছি, ওয়াইটি স্টুডিও থেকেই দেখে। ওয়াইটি স্টুডিওতে বলে দিয়েছে যে এটা চেক করো, এটা অপশন ক্লিক করো, তুমি বুঝতে পারবে যে যিনি কমেন্টটা করে দিয়ে চলে গেল ভিডিওটা দেখেছে কি দেখেনি, তুমি এতক্ষণ পর যে চেক করো, সাথে সাথে নাই। তো এখন থেকে আমিও যেরকম করবে তার সাথেই সেরকম করব। মানে আমার ভিডিওতে লাইক আর কমেন্ট মানে অ্যাভেলেবেল, তার অনুযায়ী কিন্তু ওয়াচ একদম উঠছে না। ওয়াচের কথা বললে প্রতিটা ভিডিওতে 5 ঘন্টার থেকে আর বেশি উপরে যাবে না। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। আবার কালকে নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সবার সাথে দেখা হবে। তো এখান থেকেই আজকের মতো বাই।